সম্মানিত দর্শকবৃন্দ, ঘটনাটি ছিল নবুয়তের 10ম বছরে। এই বছরকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। কারণ এই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা। তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরো বেশি জুলুম ও নির্যাতন শুরু করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় শওয়াল মাসে নবুয়তের 10ম বছরে তায়েফ যাত্রা করেন। তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়েত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে। তিনি তার আজাদ করা দাস হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান। তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন, যারা ছিল তার নানার দিকের আত্মীয়। সেই সময় তায়েফে অমর বিন উমায়েরের 3 পুত্র আবদে ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন। তিনি সেখানে টানা 10 দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কুফর ও শিরক ত্যাগ করে ঈমান গ্রহণের আহ্বান জানান। কিন্তু 3 জনই অত্যন্ত উদ্ধত্যপূর্ণ এবং অবমাননাজনক জবাব দেয়। প্রথম জন বলল, আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য? দ্বিতীয় জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে? তৃতীয় জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয়ে ভয়ে আদবের খেলাফ, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্যই নও। উল্লিখিত সর্দাররা শুধু হেদায়েত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়নি, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ শহর থেকে বের করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি। তারা তায়েফের উচ্ছৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয় যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে যায়, তাকে পাথর ছুঁড়ে আহত করে এবং উপহাস করে। ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে। এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হয়ে পড়েন। যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন, তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাতো এবং আবারও পাথর ছুঁড়তে শুরু করত। তারা উচ্চস্বরে অট্টহাসও করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার জুতো রক্তে ভরে যায়। যখন তিনি হাঁটতে শুরু করতেন, তখনও তারা পেছন থেকে পাথর মারত। এর সাথে সাথে তাকে গালি দিত এবং বিদ্রূপ করে আওয়াজ করত। এই হৃদয় বিদারক মুহূর্তে তার সাথী হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তিনি তার শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করার চেষ্টা করেন, যেন যতটা সম্ভব পাথর তার গায়ে লাগে। এই চেষ্টায় হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথাও গুরুতরভাবে আহত হয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জখম এতই গভীর ছিল যে সেখান থেকে রক্ত ঝরতে থাকে। মারাত্মক আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে বের হয়ে পড়েন এবং বনি রাবিয়া গোত্রের একটি বাগানে আশ্রয় নেন। এটি ছিল উদবা ইবনে রাবিয়া এবং সায়বা ইবনে রাবিয়ার মালিকানাধীন। সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গভীর শোকাহত, শারীরিকভাবে আহত এবং মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়া এক অবস্থা। সেই নির্জন কষ্টভরা মুহূর্তেই তিনি এক অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন, যা ইতিহাসে দুআয়ে তাইফ বা দুআয়ে মুস্তাগাদ্দিন নামে প্রসিদ্ধ। এই দুয়ার প্রতিটি বাক্য বিনয়, নম্রতা ও গভীর আত্মসমর্পণের নিদর্শন। এই দোয়া থেকেই বোঝা যায় তাইফবাসীর অবমাননা ও নির্যাতনে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই। হে দয়াময়, তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব। তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ? এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে, নাকি এমন শত্রু
শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ, যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না, কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয়। আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখিরাতের সবকিছু সুব্যবস্থিত রয়েছে। যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও, যেন তোমার গজব আমার উপর আপতিত না হয়। আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, আর তোমার ছাড়া কারো মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা। এই সময় আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে অবতরণ করালেন। জিব্রাইল আলাইহিস সালাম একটি মেঘের ছায়ায় এসে উপস্থিত হন এবং আরজ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জাতির কথা শুনেছেন এবং তাদের আপনার প্রতি আচরণও দেখেছেন। আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকেও পাঠিয়েছেন। আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন। এরপর পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম আরজ করেন এবং বলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুটি পাহাড় যা মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে এই তাইফবাসীর উপর চাপিয়ে দেব, যাতে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায়। এই পর্যায়ে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে উত্তর দেন তা কিয়ামত পর্যন্ত প্রমাণ করে যে তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই দয়ার বার্তাই ছিল নবীজির প্রকৃত পরিচয়, ক্ষমাশীলতা, দয়া এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ। এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদবা ও সায়বা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাজলুমিয়াত ও অসহায়ত্ব নিজের চোখে দেখছিল। এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায়, আত্মীয়তার টান ও মানবিক অনুভূতি জেগে ওঠে। তারা এক থালায় আঙুর সাজিয়ে আনলো এবং তাদের একজন খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডেকে বলল, এই আঙুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন। আদ্দাস আঙুরের খালা নিয়ে এলো এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি? আদ্দাস উত্তর দিল, আমি নিনওয়ার বাসিন্দা, ধর্ম মতে আমি একজন খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নিনওয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাতা আলাইহিস সালাম থাকতেন? আদ্দাস বিস্ময়ে বলল, আপনি ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে জানেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, আল্লাহর একজন নবী, আমিও একজন নবী। এ কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে যায়। সে আবেগে আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা এবং কপালে চুমু দেয় আর উচ্চ স্বরে বলে ওঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যখন আদ্দাস ফিরে গেল তখন উতবা ও সাইবা তাকে বলল, তুমি ওই ব্যক্তির হাত ও পা চুম্বন করছিলে, সতর্ক থাকো, সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়। মনে রেখো, তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। এরপর ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন মাকামে নাখলাতে অবস্থান করেন। এক রাতে তিনি নামাজে রত ছিলেন। ঠিক তখনই নাসিবিনের জিনদের একটি কাফেলা সেখানে উপস্থিত হলো। তারা থেমে গেল এবং কোরআনের তিলাওয়াত শুনতে থাকলো। কোরআনের আয়াতগুলো তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল। তারা সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করে এবং নিজেদের কওমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না এই জিনরা এসেছিল এবং তার তিলাওয়াত শুনে ঈমান এনেছিল। পরে এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আহকাফে উল্লেখ করেছেন, তাদের আগমন ও ঈমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারোনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন? তারাই তো আপনাকে বের করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে যায়েদ, আল্লাহ তাআলা অবশ্যই
এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন। তিনি তার দ্বীনের রক্ষক এবং সাহায্যকারী, আর তিনি তার নবীকে বিজয়ী করবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার কাছে পৌঁছান এবং আখরাস ইবনে শুরাইকের কাছে বার্তা পাঠান এই মর্মে যে, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন? আখরাস দুঃখ প্রকাশ করে বললেন, আমি কুরাইশদের মিত্র, তাই আপনাকে আশ্রয় দিতে পারবো না। এরপর তিনি বার্তা পাঠান সুহাইল ইবনে আমরের কাছে, কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান। সব শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম ইবনে আদিয়ের কাছে বার্তা পাঠান। মুতিম রাহিমাহুল্লাহ আনন্দের সাথে তা গ্রহণ করেন। তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন, সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন, হে মক্কার জনগণ, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। এরপর মুতাইম নিজে একটি উটের পিঠে সাওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফ এর দিকে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে প্রবেশ করলেন, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন। এই পুরো সময়ে মুতাইম ইবনে আদি এবং তার পুত্ররা তাকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন। মুতাইম ইবনে আদি এর এই অনুগ্রহ ও আশ্রয়দানের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো ভুলে যাননি। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল, আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করছিল। আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায়। কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো, আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব। এরপরে 627 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল। তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা একরামদের ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চস্বরে বলতে লাগলো, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। তখন সমস্ত সাহাবা ইকরামরা ভাবতে লাগলো, এত বড় কাফের মুশরিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় তো 3 দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই, তাহলে কোনো কাফেররা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবা ইকরামরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য 4.5 কিলোমিটার লম্বা ও 4 মিটার গভীর একটি খাল খনন করল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিল। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত, আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে, যা দেখে তারা ভীষণ অবাক হলো এবং ওমর বিন মারহাব বলল, এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে? এবার আমরা মদিনার উপরে কিভাবেই বা আক্রমণ করব? এরপরে তারা 6 সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে থাকলো সুযোগের জন্য। এরপরে ওমর বিন মারহাব বলল, এটা আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এখানে খালের পাড়ে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি। তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো, আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও। আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায়। সে মদিনায় প্রবেশ করলো খাল টপকিয়ে, তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো, হে মুসলমান মিথ্যাবাদী
জিহাদি কাপুরুষেরা, যদি কারোর ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবিলা করতে, অথবা আমার হাতে হত্যা হয়ে যাও। ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায়ে কারমরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখল আর চুপ থেকে গেল। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনো কম। সেই সময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স মাত্র 23 বছর ছিলেন। তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে, হে মুসলমান কাপুরুষের দল, তোদের সেই জান্নাত কোথায় যেটির দাবি করিস? হেরে যাবি বলে মাথা নত করিস? লজ্জা করে না? তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল, যারা কেউ নড়াচড়া করছিল না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারলেন না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে যাও, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখলো আর সবাই তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্যদিকে শত শত শত্রুদের উপরে একসাথে তরবারি চালায়? এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদীর্ঘে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি যেন এটা শুনতে না পারি যে আমার আলী পরাজিত হয়ে আসছে, আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বেশে এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল। ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহা দ্বারা ঢেকেছিল, অর্থাৎ তার কাপড় ছিল লোহার তৈরিকৃত, এমনকি তার মাথার টুপিটাও ছিল লোহা দ্বারা তৈরিকৃত। ওমর বিন মারহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগলেন, তুমি আবার কে? হে যুবক, তুমি কেন এখানে মরতে এসেছো? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কাররারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে কাররারে হায়দার। আপনাকে জানিয়ে রাখতে চাই, হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কাররার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল কাররারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমন ভাবে এসেছিস বাছা, সেভাবেই ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিন্তু আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে হামলা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢালের উপরে এত জোরে আঘাত করলো যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মোবারকে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলো। তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করলো যে যেখানে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো তো হলোই, তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হলো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপরে দাঁড়িয়ে বলল, তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী, আর আমি রব্বে মুহাম্মাদের গোলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব। এর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন। কোথাও হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কামদের ডেকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আসো। এরপরে সাহাবায়ে کرامরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখে ঝাপসা দেখতেছে, সে খুবই অসুস্থ। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা গিয়ে নিয়ে আসো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। অতঃপর বিজয়ের সেই পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত সাহাবায়ে کرامরা যেতে লাগলো এবং সাহাবায়ে کرامরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে তাদের মনের শক্তি ও অন্তরের শক্তি বৃদ্ধি পেয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধও ছিল। এটি খোলা এবং বন্ধ করার জন্য ৭০ জন মানুষের প্রয়োজন হতো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে সে দরজাকে হিলাতে হিলাতে উপরে ফেললেন আর সাহাবায়ে کرامদেরকে বলতে লাগলেন, আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ৬০০ জন সাহাবায়ে کرامরা সেখানে প্রবেশ করতে না পারছিল। যখন সমস্ত সাহাবায়ে کرام সেই কেল্লার ভিতরে প্রবেশ করল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল। তো যার শক্তি ৭০ জন মানুষের সমান ছিল, তিনিই তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।